তৃণমূল সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধে তাহলে মনে হয় অপরাধ কমবে। কসবায় যে ঘটনা ঘটেছে সেই নিয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা ব্যানার্জি। কসবা কাণ্ডে নির্যাতিতা ছাত্রের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য জুড়ে। এই ইস্যুতে এবার মুখ খুলে অভিযুক্তদের দুষলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি। হুগলি শ্রীরামপুর মাহেশ জগন্নাথ দর্শনে গিয়ে অভিনেত্রী ও তৃণমূল বিধায়িকা তিনি বলছেন যে এই ঘটনা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা কলেজ, হাসপাতাল, মন্দির যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এটা ব্যক্তির মানসিকতার উপরে নির্ভর করছে। সামাজিক ব্যাধি এটা স্থান, কাল, পাত্র দেখে না। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাবো, তৃণমূল সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। সর্বোচ্চ শাস্তি যদি আমরা দিতে পারি এই ধরনের অপরাধে তাহলে মনে হয় অপরাধ কিছুটা কমবে। সামাজিক ব্যাধিতে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত বলেই মনে করছেন বিধায়িকা। কি বলছেন তিনি শুনুন। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে। এটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো স্থান, কাল, পাত্র দেখে ঘটে না। এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা, সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাজিতা বিল সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী। কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে আসবে ততক্ষণ তো আমরা করতে পারবো না। যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো। এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না, এটা মানসিক অসুস্থতার একটা পরিচয়। এটা সামাজিক ব্যাধি, এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করার জন্য। নজরদারি সব জায়গায় চলবে। প্রসঙ্গত দিন কয়েক আগে কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের এই মন্তব্যের পর এই মন্তব্যকে নিয়ে বিপাকে পড়ে দল। তারপর তাকে শোকজ লেটার ধরায় দল। গত রবিবার মদনকে শোকজের যে চিঠি পাঠানো হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয় যে কলকাতার কসবায় পড়ুয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যথেষ্ট দুঃখজনক। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখ প্রকাশ করছে। কঠোরভাবে ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে মদন মিত্রের যে মন্তব্য তা অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য করে দলের ভাবমূর্তিকে আঘাত করা হয়েছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এই নিয়ে মদন মিত্র কি বলেছিলেন শোনাব। মন্ত্রীর কাছে আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, ওরা মানুষ মারার দল। কসবা কাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত চালাচ্ছে। সেই তদন্তভার এখন তুলে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের হাতে। অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করা হয়। জানা যায় এই নিরাপত্তা রক্ষীর ঘরেই ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে ক্যাম্পাস থেকে ইতিমধ্যেই বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ।
যে কমন রুমে সেই নির্যাতিতাকে মারধর করা হয়েছিল সেখান থেকে পুলিশ রক্তের দাগ পেয়েছে বলে সূত্রের খবর। সেখান থেকেও নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিকের বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকি স্টিকও বাজেয়াপ্ত হয়েছে। অভিযোগ ছিল যে সেই হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছে। এছাড়াও কলেজের সিসিটিভির হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:55 পর্যন্ত 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ কলেজ চত্বরের চারপাশের গতিবিধি সেখানে ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হচ্ছে। সেখানেই অভিযুক্ত 3 জন তাকে নির্যাতন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 অভিযুক্ত নিরাপত্তারক্ষী, নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপ উদ্ধার হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠায় পুলিশ। এছাড়াও আরও এক অভিযুক্ত নাকি ঘটনার ভিডিও রেকর্ড করেছে নিজের ফোনে, জেরায় সেই কথা উঠে এসেছে। আর এই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূল বিধায়িকা সায়ন্তিকা। তৃণমূল সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। তিনি আরো বলছেন যে আমরা যদি সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাহলে অপরাধ কমবে। কসবার কলেজে নির্যাতিতার ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। যে ঘটনা ঘটেছে তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলে অভিযুক্তদের দুষলেন সায়ন্তিকা। কি বলছেন তিনি শোনাবো আরো একবার। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে। এটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো স্থান কাল পাত্র দেখে ঘটে না। এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা, সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাজিতা বিল সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী। কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে আসবে ততক্ষণ আমরা করতে পারবো না। যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো। এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না, এটা মানসিক অসুস্থতার একটা পরিচয়। এটা সামাজিক ব্যাধি, এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করার জন্য। নজরদারি সব জায়গায় চলে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।